কাকা ঘুমালো পাড়া জুড়ালো বোর গিয়েলো দেশে বল বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বাবজান ঘুমাও না কেন, ঘুমাও, চোখ বন্ধ করো। আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা। মা ওই যে ওই গল্পটা কও না মা। কোন গল্প? ওই যে রাক্ষস এসে রানীকে ধরে নিয়ে গেছিল। এইটুকুন পোলার চোখে এখনো ঘুম নাই। আচ্ছা এক গল্প কতবার শুনবি কত? কও না মা। না রে বাবজান, আজ শরীরে একদমই জোর নাই, গল্প কইতে ইচ্ছা করতেছে না। কেন? বাঁশ বেতের কাজ অনেক কষ্ট রে বাবজান, অনেক খাটনি। বাঁশ কাটো, শলা বানাও, সেইগুলার আবার শুকাইতে দাও, আরো কত কি। আজ শরীরে জোর নাই, গলায়ও জোর নাই, ঘুমা। বলো না মা। না ঘুমা। বলো। আচ্ছা ঘুমা করলাম, নাইলে একটা চর দিব কিলাম। মা গল্প বলে না। মা বলে না। সবুজ কান্দে কারে? সুখে কান্দতেছে। ঘুমাও তো বাবজান। ঘর সংসারের খবর নাই, উনি ব্যবসা করতে নামিছেন। ব্যবসা করে উনি লাখপতি হবেন, সংসার চালাবেন। আরে মায়া মানুষ কি ব্যবসা করতে পারে, সংসার চালাতে পারে? এরকম আজব কথা কেউ শুনিছে কোনোদিন? ভেতর ভেতর করে না তো। আমি কথা বললি তো এখন ভেতর ভেতর হয়ে যায়, তাই না? কামাই করে যথেষ্ট বার বাড়িছে আপনার। ঘরে লুলা স্বামী পড়ে থাকে, আর উনি রাজধানী বেশে সারা এলাকা ঘুরে বেড়ান। সারাদিন খাটাখাটনির পর কই একটু ঘুমাবো, সেই শান্তিও নাই। সারা রাত ধরে তার ভেতর ভেতর শোনা লাগে। মগি তোর আমি আমার পোলায় কান্দে আর হ্যাঁ কয় সুখে কান্দাছে। শালা কপাল খারাপ না হলে এরকম হয়? রাস্তার কিনারে দাঁড়ায় আছি আর বাস এসে আমার ঘরের উপর পড়ে। কপালের ফের রাজধানী সাজে বসে আছেন, উনি সংসার চালাবেন আর আমি বসে বসে ওনার কামাই খাবো। সাবিয়া ঘুমাইছ? এই সাবিয়া কথা দোস্তাকে ঘুমাইছ? ও সাবিয়া, সাবিয়া দেখ, তোর আর এসব ব্যবসা কাপড় করা লাগবে না। আমি আমার সংসার যেভাবে হোক চালাবো। জানো সাবিয়া বউ, আমার মা এইবার দিকেই 5 পেয়েছে। তাই নাকি? বাহ। আর স্কুল স্যারে কি কইছে জানো? কি কয়? ও লেখাপড়া করলে অনেক ভালো করতে পারবে। হ, মাথাটা খুব ভালো, ছোটবেলা থেকেই দেখতেছি। আমার মাইয়ে কি কয় জানো? একটা গরু কিনবা, গরু কিনা ওই গরুতে দুধ দিব আর সেই টাকা জমাইয়ে। বুঝতে পারছি, গরুর খামার করতে চাই, তাই তো? এটা তো খুবই ভালো কথা। আমি যখন ওই যে মহিলা পরিষদের ট্রেনিং নিতে গেছিলাম, তখন আপারা কইছিল যে আজকাল মহিলারা গরুর খামার কইরা অনেকেই স্বাবলম্বী হইতেছে। আর ওই যে পশ্চিম পাড়ার মফিজের মা আছে না, হ্যাঁ তো গত বছরে 2টা গরুর খামার করছিল। সেই গরুর খামার দিয়া এখন নতুন টিনের ঘর তুলছে 2 খান। কেন ওই পরে ওই যে ময়না বউ আছে না, সে তো মাশরুমে চাষ করে হ্যাঁ পোলায় ঢাকা শহরে পড়ায়। অবু হ্যাঁ দেখ তো,
মোড়াটা বান্ধ হইলো কিনা? খুবই ভালো হয়েছে, তুই এই তো দিকে। কাজ শিখে গেছিস দেখতেছি। তোমার আমরা কাছে আস্তে আস্তে না অনেক সুন্দর হইতেছে বুঝছো। আমরাও পারবো না কাকু। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। মা, হাঁটু জল মানে কি? হাঁটু জল মানে হইলো গিয়া হাঁটু সমান পানি। বাবজান তাড়াতাড়ি কর, স্কুলে যাবি না? দেরি হয়ে যাবো তো। তোরে স্কুলে দিয়া তারপর আমি কাছে যাবো। আচ্ছা, গঞ্জ থেকে মহাজন আইব। মহাজন আইসা আমাকে সমীরণ সমিতি থেকে মোড়া কিনবো কইছে। তাড়াতাড়ি কর, বই গুছা। ওই আমার পোলার স্কুলে যাইতে হইব না। মানে 7 সকালে তুমি আবার শুরু করলা? ওই শুরু আমি কই নাই, শুরু করছস তুই। মায়া মানুষ বাড়ির মধ্যে কাম কাজ করবি তা না, উনি গেছেন সমিতি মারতে। মায়া মানুষ ব্যবসা করো শুনতে ভালো শোনায়, এগুলো আমি সহ্য করুম না। আমার পোলার স্কুলে যাইতে হইব না, বাস। তোমার পোলা মানে কি? হ্যাঁ, পোলা কি খালি তোমার একলার? পোলা আমার না? আমার পোলারে আমি স্কুলে দিমু, আমার পোলারে আমি শিক্ষিত বানামু। হ্যাঁ, শিক্ষিত বানা আপনার মতো বিয়াদব বানায়েন। মায়া মানুষ ব্যবসা করেন যেমন ঠিক না, তেমনি পোলা পানেরও বেশি শিক্ষিত বানান ঠিক না, ওরা বিয়াদব হয়, বুঝছো? আচ্ছা, এই যে সমিতি নিয়ে এত খারাপ কথা কইতেছো, এই সমিতি কইরা বাঁশবেতের কাজ কইরা সেই জিনিসগুলো বিক্রি কইরা যে আমাকে সংসার চলতেছে, সেগুলো কি তুমি ভুলে যাইতেছো? এই কেটা দায়িত্ব দিছিলাম না রে? হ্যাঁ, নিজেই তো গিয়া দায়িত্ব নিয়ে নিছেন, সংসার চালাইবেন। কেন আমি তোরে কই নাই যে আমি যেমনি পারি সংসার চালাবো? আসল ঘটনা আমি জানি না। না, আসলে হয়েছে কি জানাস, বাইরের বাতাস গায়ে লাগছে তো, এই জন্য আর বাড়িতে ভাল লাগে না। কি কইতেছো তুমি এসব? তোমার কি রুচি বলে কিছুই নেই নাকি? আমার পোলারে নিয়ে আমি যা খুশি তাই করব। পোলা চল। ওই আবার যাইতেছস তো না, নিষেধ করতেছি। ওই পোলা, তুই বাবার কথা শুনছ না? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। খবর কি সাবিহা, কেমন আছো? আজকে বাজার মারে আবার বকছে। বুঝেছি, বউ সংসার চালাচ্ছে, ব্যবসা করছে, এটা সে মেনে নিতে পারছে না, তাই না? আপা, আমি এখন কি করবো কন্ত? মানুষটা সারাদিন ক্যাট করে, অথচ এই সংসারের জন্য আমি কি না করছি। মানুষটা যখন অ্যাক্সিডেন্ট করলো, সবুজের বয়স তখন মাত্র 3 বছর। কেউ তো আমাকে সাহায্য করে নাই আপা। আপাগো সাহায্যে সমিতি করলাম, ব্যবসা শুরু করলাম। এখন ব্যবসাটা যখন একটু দাঁড়াইতেছে তখন সবই তো জানি, আমাদের চোখের সামনে তো সবকিছু ঘটলো। তুমি অসাধ্য সাধন করেছো সাবিহা, নিজের সমিতি করে এই গ্রামের মেয়েদের কাজে লাগিয়েছো। আমরা তোমার জন্য গর্ব করি। মানুষটা আগে এমন ছিল না, জানে না পা, হঠাৎ করে কি যে হইলো। সুখে থাকলে ভূতে কিলায়। তুমি সবুজকে স্কুলে দিয়ে কাজে যাও, আমি দেখি কি করা যায়। যাও। হ্যাঁ, চল বাবা, আসি আপা। কত সুজন? আমি 16। রাব্বি তুই? কইলাম 17, যা কপালে থাকে। এবার ল্যাংড়া শাহাদাত তুমি কত? না ভাই, আমি দিব না। ও আর কল দিবি করতে গা? কল দিবি তোর বউ। এ রাব্বি, মুখে লাগাম দে গোলাম। উরি আমার লাগামলা রে। তুই ক, তুই ওর খাবার খাইস না? শালা লইলা শালা। এ রাব্বি কথা খারাপ কয় নাই, তুই বউয়ের কামাই খাস, তোর মুখে বড় কথা সাজে না। আমি কি করব? সবুজের মা তো আমার কোনো কথাই শোনে না। আরে বোকা, বউ কি আমাগো নাই? বাসার রাইতে প্লেট মারলে আজকে কি এমন হইতো? তোর বউ যখন ব্যবসা শুরু করলো, তুই অনুমতি দিলি কেন? ও আবার কি কবি? শালা খাচ্ছে যাচ্ছে আরামে ঘুরেই বেড়াচ্ছে, ভালোই তো আছে। এখনো সময় আছে শাহাদত, বউয়েরে থামা। মেমাইসে ব্যবসা করলে শুনতে খারাপ লাগে।
ও বুবু দেখো তো হয় কিনা। তোমার আজকে কয়টা হলো এটা নিয়ে? 6টা। 6টা? অনেক কাম করছো তুমি। করো করো, হাত চালাই কাম করো। কিন্তু সমান হয় না ঠিক মতো মনে হতেছে। ওটা তুমি বুঝো, তুমি দেখো। কাটা লাগবে মনে হচ্ছে। ঠিক আছে, দেখান যাবে। তোমার কি খবর? হাত চালাই করো। এটা ঠিক আছে, সমানই হচ্ছে। আগে দাও তো, আরেকটা দাও ওই পাশ দিয়া। আগে সাথে এই কামগুলো অনেক সুন্দর হইছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখবা আরো সুন্দর হইব। হ্যাঁ। আচ্ছা, মোরা আমগো ইয়েতে আর কয়টা আছে? 10টার মতো আছে। 10টার মতো আছে। ঠিক আছে, আর কিছু মাল নিতে আসার কথা আছে। হয়ে যাইব, তুমি চিন্তা করো না। এই এটা কি এই হুন্ডে ঢুকামু? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ঢুকা, এদিক দিয়ে একটা প্যাচ দিই। তাইলে মুখে আটকে দেব। সুতা কম পড়তেছে মনে হয় না? ঠিক আছে। আমার বাড়ি থেকে তুই সরান। এসব কি হচ্ছে? ব্যবসা করুন পুরুষ মানুষের কাজ। মায়ের লোক ব্যবসা করবো, এটা আমার বাড়িতে থাকে আমি হইতে দিব না। তোমার বউ সবাইকে নিয়ে ব্যবসা করে এই পোলোপাড়া গ্রামের মুখ উজ্জ্বল করেছে। মানে মানে সাবিহা এই গ্রামের সব মেয়েদেরকে নিয়ে কাজ করেছে, সবাইকে একসঙ্গে নিয়ে বাঁশ বেতের মোড়া বানিয়ে বিক্রি করেছে, ব্যবসা করেছে। এর ফলে একসঙ্গে অনেকগুলো মেয়ের কর্মসংস্থান হয়েছে, সবাই স্বাবলম্বী হয়েছে। আর তুমি জানো এর জন্য কি হয়েছে? এর জন্য কিশোরগঞ্জ জেলার সবচেয়ে শ্রেষ্ঠ সমিতি হয়েছে সাবিহার এই সমিতি। এটা কি খুশির খবর না? সাবিহা, তুমি ঘরে যাও। শাহাদাত, শোনো, ছেলে মেয়েতে এখন আর কোনো ভেদাভেদ নেই। আমাদের দেশে অনেক আগে থেকে মেয়েরা ব্যবসা করত। বিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের সরাসরি সহযোগিতা এবং তত্ত্বাবধানে বাঁশ শিল্প, বেতের শিল্প, কাপড়ের ব্যাগ, কাপড়ের পুতুল, কাগজের ঠোঙ্গা, জুতার বাক্স, মাশরুম চাষ, নার্সারি ব্যবসা, কুটির শিল্প, নকশি কাঁথা, তারপর ধান চাষ, মাছের চাষ, ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, আরো কত কিছু হচ্ছে। আর তুমি জানো সমস্ত গ্রামে গ্রামে এসব ছড়িয়ে পড়েছে। তোমার বউ গ্রামের জন্য একটা ভালো কাজ করেছে, এই জন্য তাকে ঘর ছাড়া হতে হবে? শোনো শাহাদাত, সাবিহা ব্যবসা করে তোমার সংসারই তো সচ্ছল করেছে, তাই না? এই যে তোমার পায়ের চিকিৎসা, সেটা তো সাবিহার টাকায়। ও তো একটা লক্ষ্মী মেয়ে। তোমার ঘরের লোককে তুমি ঘর থেকে বের করে দেবে? ঘরে নিয়ে যাও ওকে, আর কোনোদিন ওর সাথে এরকম করবে না। যাও। তোমরা কাজ করো।